Al Huda Academy, Islamic Learning and Researching Institute. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুর রহমান ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার তো দুটো ক্লাস মিস্টেক হয়ে গিয়েছে বাড়িতে আগের না ক্লাস থাকার দেখা কারণে। হয়েছিল? জি দেখা হয়েছিল একটা জি, একটা দেখা হয়েছিল। যেহেতু ক্লাস দেখতে পেলাম তো যে শীটটা আছে ক্লাস, ওই শীটটা দেখে আসবো, তাহলে জি কিছুটা ধারণা হবে। মানে ওই ব্যাপারে যেন আমাকে দু একটা প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আজ রহমতুল্লাহ। আজকে বাড়ি ফিরেছি, সেরকম ভাবে টাইম পাওয়া যায়নি, তার উপর দেখা হয়নি। আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যায়? জি শোনা যায়। কোনো শব্দ শোনা যায়? জি আমার এখান থেকে আউট কোনো শব্দ শোনা যাচ্ছে? না না, জি না। শুধু আপনার আওয়াজটা আসছে। আব্দুর রহমান ভাই, জি বলেন। আলম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার ভাই ভালো আছি। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান বিগত ক্লাস একটু বের করবো, দেখবেন? জি জি অবশ্যই। হ্যাঁ, বের করলে ভালো। ক্লাসটা অবশ্যই করা যাবে। কি করে দেন আপনার ওই 23 নম্বর ক্লাসটা প্রথম। এটা হচ্ছে আমাদের আজকে ক্লাস হবে। এটা ছিল 24 নম্বর ক্লাস। প্রথমে আগে 22 নম্বর ক্লাসটা। জজম এবং কলকলা পড়া হয়ে গেছে আমাদের। 23 নম্বর ক্লাস দেখা হয়েছিল জি জি না 24? 23 নম্বর ক্লাসটা দেখা হয়েছিল। এই ক্লাসে কি একটু পান নাই না অল্প কিছু পেয়েছিলেন? যেগুলো ইনশাআল্লাহ পেয়ে যাবো। ওগুলো ইনশাআল্লাহ পারবো। আবার রিপিট করে দিও তো। আপনি কিছুটা ধরুন। জি আব্দুর রহমান ভাই, আপনি সেইগুলোর মধ্যে কিছু ধরুন। যে আমাদের প্রথম থেকে শোনান তো একটু দেখি। প্রথম থেকে রিডিং করে শোনাবো না বানান করে ওস্তাদ? বানান করে। বানান করে। কাফ সিঞ্জার কিস, জি বা সিঞ্জার বুস, নুন লামজার নাল, হ্যাঁ ঠিক আছে। লাম নুন, লাম নুন জাবার নাল, লান, জি ফা রজর ফর, জি আইন নুন জাবার আন, জি হা লামজার হাল, জি হা কাবজার হাক, জি র হাজার রহ, জি সিন মিম জের সিম। জি মাশাআল্লাহ, এগুলি চর্চা করলে পারা যাবে আশা করি, ইনশাআল্লাহ সমস্যা হবে না। জি ইনশাআল্লাহ পারবো এগুলো। 24 নম্বর ক্লাস। কলকলা, কলকলা হরফ কয়টি? 5টি। কলকলা হরফ কলকলা কয়টি? 5টি। 5টি। কলকলা হচ্ছে ধাক্কা দিয়ে পড়া বা অফ, বা প্রতিধ্বনি করে পড়া।
কলকলার 5টি ডাল। কফ কফ আজিম দাল। ডাল। কল্প হরফ কয়টি? 5টি। কি কি? অফ, অফ, বা, জিম, দাল। আপনাদের আমরা একটু উদাহরণ বলি এই কয়টা। সমাদ, বানান করে বলতে হবে। সাদ জবর স, মিম দাল জার মাদ, সমাদ। জি, একটু ধাক্কা হবে, এই যে এখানে লেখা আছে ধাক্কা দিয়ে পড়া বা পাল্টা আওয়াজ করে পড়া। মিম দাল জবর মাদে, সদ জবর স, মিম দাল জবর মাদে, স মাদে। জি, পরেরটা। জার আ, হা দাল জার হাদ, আহাদ। জি জিম দাল জার জাদ, জি হামজা বা জবর আব। জি, মাশাআল্লাহ। এটা একটু বলি। জি ওস্তাদ, এটা হচ্ছে মিম ত পেশ মত, লাম হুম, জাল্লা মতলা, জি আইন দু পেশ অন, মতলাউন। জি, মাশাআল্লাহ, ঠিক আছে। এগুলো ক্লাসটা এগুলো একটু সবগুলো একটু চর্চা করবেন, তারপরে যদি জি কোনোটা প্রশ্ন ইনশাআল্লাহ। বাজে তাহলে বলবেন ইনশাআল্লাহ, সমাধান হয়ে যাবে। যে আজকে কে পড়াবো? মূল ক্লাসে চলে যাচ্ছি। কে পড়াবো? ওস্তাদ আমি কালকে পড়াই। আসমা আহমদ ভাই পড়াইতে চেয়েছিলেন। জি, তাহলে শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم বিসমিল্লাহির الله রহমানির Bismillahirrahmanirrahim. রহিম। ربي زدني علما. রব্বি زدني ইলমা। علما. ربي اشرح لي صدري. رب ইশরাহ اشرح লি لي صدري ويسر لي أمري. ويسر لي أمري واحلل عقدة من لساني. واحلل واحلل عقدة عقدة من من لساني لساني يفقه قولي. يفقهوا يفقهوا قولي. اللهم صل على محمد اللهم اللهم صل صل على على محمد محمد وعلى آل محمد وعلى وعلى آل آل محمد محمد كما صليت على إبراهيم كما كما وعلى صليت صليت على على إبراهيم إبراهيم آل إبراهيم وعلى وعلى آل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد. إنك إنك حميد حميد مجيد. مجيد. اللهم بارك على محمد. اللهم اللهم بارك بارك على على محمد محمد وآل آل محمد
وعلى آل آل محمد محمد كما باركت على إبراهيم كما كما باركت باركت على على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم على وعلى وعلى آل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد إنك إنك حميد حميد مجيد. مجيد মাশাআল্লাহ। 24 নম্বর ক্লাসে কারো কোনো সমস্যা আছে? জজম। আচ্ছা, তাহলে আমরা আজকে 25 নম্বর ক্লাসে চলে যাচ্ছি। 25 নম্বর ক্লাসে আমরা আজকে পড়বো তাসদীদের পরিচয় ও তানসীর পড়ার নিয়ম। তাসদীদের পরিচয় ও পড়ার নিয়ম। ও পড়ার নিয়ম। তাসদীদ কি এটা আজকে আমরা জানবো, বা তাসদীদ দেখতে কেমন। এরপর আছে তার যে খরচা আছে। তাসদীদের তিনটে কথা। তাসদীদ হচ্ছে উপরে 3 দাঁতওয়ালা চিহ্নকে তাসদীদ বলে। উপরে 3 দাঁতওয়ালা উপরে 3 দাঁতওয়ালা চিহ্নকে তাসদীদ বলা হয়। দেখা যায়। জি দেখা যায়। আমরা সিন পড়েছিলাম। সিনের মাথা, সিনের এরকম এক মাথা থাকে, সিনের মাথা। জি। জি সিনের মাথার মতো। এই যে বার সাথে আছে, তিনটে কথা। যে এরকম 3টা মাথা থাকবে। এটা থাকবে সবসময় হরফের উপরে থাকবে। হরফের উপরে থাকে। জি হরফের উপর 3 দাঁতওয়ালা চিহ্নকে তাসদীদ বলে। তাসদীদ কাকে বলে? হরফের তিন দাঁত ওলাকে চিহ্নকে তাসদীদ বলে। উপ- হরফের উপরে আর কি, এখানে তো হরফ দেওয়া নাই। উপরের 3 দাঁত উপরে তিন ওয়ালা দাঁত ওলাকে চিহ্নকে তাসদীদ বলে। সবাই বলি। উপরের 3 তিন দাঁত ওলাকে চিহ্নকে তাসদীদ বলে। উপরের 3 দাঁতওয়ালা চিহ্নকে তাসদীদ বলে। উপরে তিন দাঁত ওলা চিহ্নকে তাসদীদ বলে। তাহলে আমরা তাসদীদ চিনলাম নাকি? জি তাসদীদের পরিচয় আমরা পেয়ে গেলাম। তাসদীদের পরিচয় হচ্ছে উপরে 3 দাঁতওয়ালা চিহ্নকে তাসদীদ বলে। হরফের উপরে 3 দাঁতওয়ালা চিহ্নকে তাসদীদ বলে। জি এরপরে আমরা শিখব পড়ার নিয়ম। তাসদীদ পড়ার নিয়ম। হরফে যদি থাকে তাহলে আমরা কিভাবে পড়বো? তাসদীদ ওয়ালা হরফ 2 বার উচ্চারিত হয়। জজমওয়ালা হরফ কয়বার উচ্চারিত হয়? জজমওয়ালা একবার একবার হামজা বা জবর আব, কাফ সিন জের কিস একসাথে 2টা হরফ মিলে একসাথে উচ্চারণ হয়ে গেছে জজমে। জি জজমওয়ালা হরফ কয়বার উচ্চারিত হয়েছিল? একবারই। একবার। একবার। এখন আমরা সামনের এখানে দেখতে সামনের পাচ্ছি তাসদীদ ওয়ালা হরফ 2 বার এটা উচ্চারিত হয়। এটা দুইবার। জি, প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে। প্রথমবার কার সঙ্গে? ডান হরকতের সঙ্গে। আমরা যেমন জজম পড়েছিলাম, জজম কিন্তু তাহার ডান দিকে হরফের হরকতের সঙ্গে পড়েছিলাম। এটাও প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে। প্রথমবার এটা ঠিকই আছে। প্রথমবার যেভাবে পড়বো জজমের সাথে প্রথমবার যেভাবে পড়েছিলাম, দ্বিতীয়বার তাসদীদের ক্ষেত্রেও প্রথমবার একইভাবে পড়বো। দ্বিতীয়বারের ক্ষেত্রে একটু আলাদা তাসদীদের ক্ষেত্রে। আর দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার কিসের সঙ্গে? নিজ হরকতের সঙ্গে। নিজ হরকতের সঙ্গে।
তাসদীদ হরফ কয়বার পড়া যায়? দুইবার দুইবার প্রথমবার কিভাবে পড়তে হবে? প্রথমবার নিজ হরকতের বা ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ 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 হরকতের সঙ্গে। নিজ হরকতের সঙ্গে। তাহলে আমরা কিভাবে পড়বো? আমরা এখন এই যে যেমন পড়বো, উদাহরণ এক্সাম্পল। যেহেতু আরবি ডান দিক থেকে শুরু হয়, সেক্ষেত্রে আমরা ডান দিক থেকে শুরু করব। আমরা যেমন পড়েছিলাম জজমে জজমে পড়েছিলাম হামজা বা জবর আব, এরকম পড়েছিলাম না? জি জি জি। তাহলে প্রথমবার তাজদীদের ক্ষেত্রে একই হবে, হামজা বা জবর আব। হামজা বা জবর আব, আব এরপরে বার সাথে এবার একটা জবর আছে, বা জবর বা, জবর বা বা জবর বা, আব্বা আব্বা। আব্বা। তাহলে বাটা কয়বার উচ্চারণ হলো? দুইবার। দুইবার প্রথমবার ডান দিক হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। নিজ হামজা বা নিজ একা জবর একা। আব, হামজা বা জবর আব, বা জবর বা, বা জবর বা, জবর বা, আব্বা। 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 হামজা দাল জবর আদ, হামজা দাল হামজা দাল জবর আদ, দাল জবর দা, দাল জবর দা, দাল জবর দা, আদা। আদা। আচ্ছা, এখানে আমি আরেকটু ক্লিয়ার করে নেই। যেমন যেমন হামজা বা জবর আব, আমরা কিন্তু ইসের সময় কলকলার 5টা পড়েছিলাম, কফ ত বা জিম দাল, তার মধ্যে কিন্তু একটা কিন্তু আছে বা। হামজা বা জবর আব, এখানে কি কলকলা হবে নাকি কলকলা হবে না? কলকালা হবে। না, এখানে কলকলা হবে না। এখানে কলকলার জন্য শর্ত হচ্ছে ডান দিকের এই, কলকলা হরফের সাথে যজন থাকতে হবে। এই যদি কফ ত বা কলকলা জিম দাল আমরা থাকে পড়েছিলাম, তাহলে কলকলা দেখি হবে। জি এই যে কলকলার 5টি কফ ত বা জিম দাল, এই পাঁচ হরফে যজম হইলে প্রতিধ্বনি বা ধাক্কা দিয়ে পড়িতে হয়, ইহাকে কলকলা বলে। এই 5 হরফে যদি যজম হয়, তাহলে সেই ক্ষেত্রেই শুধু কলকলা হবে, তাছাড়া কলকলা হবে না। হবে না। জি এই যে হামজা বা আজর আবে, এই যদি এরকম বলি তাহলে কলকলা হয়ে যাবে, এরকম বলা যাবে না, স্বাভাবিক ভাবে বলতে হবে হামজা বা জবর আব, জি হামজা বা জবর আব, বা জবর বা, বা জবর বা, আব্বা। আব্বা। হামজা দাল জবর আদ, হামজা দাল হামজা দাল জবর আদ, দাল জবর দা, দাল জবর দাল দা, জবর দা, আদা। আদা। কফ লাম জবর কল, কফ লাম জবর লাম জবর কল, লাম জবর লা, লাম জবর লা, লা। কি হয়? কল্লা, কল্লা। কল্লা। ফা র জবর ফার, ফা র র জবর র, রা জবর ফার র। ফার। আমার এখান থেকে আউট কোনো শব্দ পাচ্ছেন আপনারা? না না। আমার এখানে কাছে কাছে মাহফিল হচ্ছে, খুব শব্দ আসতেছে, আপনাদের এটা শুনতে আমার খুব কষ্ট হচ্ছে আর কি। আমারটা যদি ক্লিয়ার শুনতে পেতাম তাহলে ভালোই। আচ্ছা, আসমা মাহমুদ ভাই, এটা বলি, কোনটা স্যার? এই তাসদীদের চর্চার প্রথমটা। জি রব জবর রব, বা জবর বা, রব্বা। জি, আলম ভাই। বা জবর তব, বা জবর বা, তব্বা। মাশাআল্লাহ। আব্দুর রহমান ভাই। তব্বা জবর সব, বা জবর বা, তব্বা। জি, মাশাআল্লাহ। শরীফ স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ হুজুর, ভালো আছি। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনাকে অনেকদিন ধরে পাইতেছি না আমরা। আমি একটু ব্যস্ত ছিলাম, আর তো প্রচন্ড শীত। হ্যাঁ, রোদ শীত বের একটু ওঠে না বেশি। হুজুর। জি, আমাদের ওই পরের একটু শুনলে ভালো হয়। মিম দাল জবর মাদ, দাল জবর দা, মাদ দা। জি, মাশাআল্লাহ। জি, পবন ভাই।
আইন দাল জবর আদ দাল জবর দা আদা জি জারিফ ইকবাল ভাই জি ওস্তাদ। মিম সিন জবর মাস, সিন জবর সা, মাসা, যে একটু সিরিয়াস করার চেষ্টা করব মাসা, সিন জবর মাস মিম সিন সবাই জবর বলি মাস, ইম সিন জবর মাস মাসা, সিন জবর সা সিন জবর সা মাসা মাসা হা কব জবর হক হা কব জবর হক এখানে কিন্তু দুই পেশ দেখা যাচ্ছে কপের সাথে জি 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 কব দুই পেশ কুন কব দুই পেশ হাক কুন কুন কাপলাম পেশ কুল কাফলাম পেশ কুল অনেকের জায়গা থেকে একটু আউট শব্দ আসতেছে যাদের থেকে আউট শব্দ আসতেছে ভালো হয় লাম দুই পেশ লুন লাম দুই পেশ কুল্লুন কুল সিন রজের সির সির র দুই পেশ রুন সির রুন শিন রজ ও শার র দুই পেশ রুন শার রুন দতর পেশ দুর দূর র দুই পেশ রুন দুই পেশ রুন দুর রুন দূর বা র জবর বার র দুই পেশ রুন দুই পেশ রুন বার জি জারিফ ইকবাল ভাই পরেরটা বলি হা বা আলিফ পেশ হুব, বা দুই জবর বান, হুবান। ওস্তাদ হুব্বান হইছে। হা ওস্তাদ আরেকবার বল, জি আরেকবার বলবেন? জি একটু প্রবলেম হয়েছে। জারিফ ইকবাল ভাই জি আবার বলেন ওস্তাদ আবার একটু বলবেন, কারণ আমার নেটে প্রবলেম হয়েছে, কি জানি ও বলবেন। আচ্ছা আচ্ছা হা বা পেশ হুব হা বা পেশ হুব বা আলিফ দুই জবর বান বা আলিফ দুই জবর দুই বান, জবর বান হুব্বান হুবান দাল কাপ জবর দাক দাল কাপ জবর দাক কাফ আলিফ দুই জবর কান কাফ আলিফ দুই জবর কান দাক কান কান صاد فا পেশ সুফ সফা পেশ সুব ফা আলিফ দুই জবর ফান আলিফ দুই জবর ফান সুফান তুফান সুফান জি মাশাআল্লাহ পবন ভাই পরেরটা শিন কাপ জবর শাক কাফ আলিফ দুই জবর কন শাক কন জি শরীফ স্যার জি ঠিক আছে না ত্রুটি আছে লিলা হুজুর আলী জি কপ কপটা উচ্চ উচ্চারণ কাপ হয়ে গেছে জি পবন ভাই শুনতে পেয়েছেন জি উস্তাদ জি তাহলে আবার বলি শিন কপ জবর শিন কপ জবর শাক কফ আলিফ দুই জবর কন শাক কন জি মাশাআল্লাহ সুন্দর হয়েছে শিন কফ জবর শাক শিন কপ জবর শাক কফ আলিফ দুই জবর কন আলিফ দুই জবর কন শাক কন শাক কন ওয়াও দাল পেশ উদ
ওয়াও দাল দাল পেশ বিশ দাল আলিফ দুই জবর দান দাল আলিফ দুই দুই জবর জবর দান কি হয়? উদ্দান দদ দাল জের দিদ দদ দাল জের দাল আলিফ দুই জবর দান দাল আলিফ আলিফ দুই জবর দান দিদ দান দিদ দিদ দান দদ মোটা হবে দাল পাতলা হবে, ঠিক আছে? যে আব্দুর রহমান ভাই, এটা একটু বলি যেটা বললাম আমি। দদ দাল জের দিদ, দাল আলিফ দুই জবর দান, দিদ দান। জি মাশাল্লাহ। গইন সিন জবর গস, কয়েন জবর গস সিন হয়ে যাচ্ছে, আসমা মাহমুদ একটু খেয়াল রাখবো। গইন সিন জবর গস, কয়েন সিন জবর গস সিন আলিফ জবর সা, সিন আলিফ জবর সা গস সা, গস সা কফ আলিফ দুই জবর কন, আলিফ দুই জবর কন গস সা কন। গস কন আসমা মাহমুদের পরেরটা বলি। সা জিম জবর সাদ জিম আলিফ দুই জবর জান সাদ জান জিম আলিফ দুই জবর জান সাদ জা জান বেনজির ভাই কেমন সাদ আছেন? জা জান আসসালামু আলাইকুম হুজুর, একটু দেরি হয়ে গেছে অফিস থেকে আসতে। ও আচ্ছা আচ্ছা। এই পবন আসমা মাহমুদের পরেরটা কি পুরো শুনতে পেয়েছিলেন? জি জি হুজুর। কোথাও ত্রুটি আছে? হ্যাঁ, সাত সাতটা একটু নরম হবে হুজুর। সা সাত যা জান, আচ্ছা সাত আসমা যা জান। আসমা মাহমুদ ভাই, জি, আপনি জি। আবার বলেন, আমরা একটু খেয়াল করবো ইনশাল্লাহ। আবার বলেন। সা জিম জবর সাদ জিম আলিফ জবর জা সাদ জা জিম আলিফ দুই জবর জান সাদ জা জান জি ঠিক আছে, প্রথমে একটু ত্রুটি ছিল, এখানে আমরা একটু জি খেয়াল জি করবো। ওটা ডবল জামা ধরেছিলাম আপনার মিডিলে হ্যাঁ হ্যাঁ, মিডিল কেটে জি জি এখানে আমরা একটা জিনিস সামনে আসবে তখন শিখবো। এখন আমরা এখানে সই করে পড়বো, যেমন সা জিম জবর সাদ, জিম আলিফ জবর যা। এখানে এক আলিফ পরিমাণ টান হবে, একটু টান হবে। টান হওয়ার কারণ হচ্ছে জবরের বাম পাশে জি, জি। খালি আলিফ থাকলে টেনে পড়তে হয়, সেটা আমরা সামনে পাবো। এখন আমরা টেনে পড়বো একটু। সা জিম জবর সাজে, সা জিম জিম আলিফ জবর যা, জিম আলিফ জবর যা সাজ্জা, সাদ জা আলিফ দুই জবর জান, জিম আলিফ দুই জবর জবর জান জান সাজ্জাজান, জান সাজ্জাজান, সাদ জান মিম রা জবর মার, মিম রা রা জবর রা, জবর মাররা, মাররা তা দুই জবর তান, তা দুই তান মাররাতান, মাররাতান সিন জিম জের সিজে, সিন জিম জি জিম ইয়া জের জি, একটু টান দেব, কেন সেটা পরে বলবো। জিয়াদের জি জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া থাকলে টেনে পড়তে হয়, মানে একটু টেনে পড়বো, বিস্তারিত ভাবে আসবে। নুন দুই পেশ নুন, সিজ্জিনুন। নুন আলম ভাই মিউটে আছেন, সমস্যা না হলে আনমিউট হই। যে আলম ভাই পরে পরে একটু আমাদের শুনালে ভালো হয়। আলম ভাই, জি জি হুজুর। যে পড়াটা শোনান, শেষে যেটা মার্ক করা আছে। ফা সোয়াদ পেশ ফুস সোয়াদ পেশ সি ফুসসি লাম তা জবর লাত
ফুসসিলাত জি মাশাআল্লাহ। ফা সদ পেশ ফুস, সাথে ফুস সদ জের সি, সদের ফুসি, ফুসি, লাম তা জবর লাত, লাম জালাত ফুসিলাত, ফুসিলাত ইয়া পেশ সুই, ইয়া পেসুই, ইয়া জের ই, ইয়াজের ই সুই, তুই, রা তা জবর রাত, সুকিরাত। সুইকিরাত জি মাশাআল্লাহ। বেনজির ভাই জি হুজুর। পরেরটা একটু শোনাই। ওয়ালাম জবর ওয়াল, ওয়ালাম জবর ওয়াল, লাম ইয়াজের লাই, লাম, আচ্ছা ওয়াল লাই, জি লাম জের লি, ওয়াল লাইলি। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আমরা এত সময় শুধু তাসদিদের চর্চা করতেছিলাম, শেষের লাইনে হচ্ছে তাসদিদ এবং জজম দুইটাই আছে, ঠিক আছে? জজম চর্চা একসাথে ই করে দিয়েছে। আমি ওয়ালাম জবর ওয়াল, লাম ইয়া জবর লাই, লাই, ওয়াল্লাই, লাম জের লি, ওয়াল্লাইলি, বা লাম জের বিল, হা কব জবর হক, বিল হক, বিল হক, কব জের কি, بالحق বিল হক, বিল হক। জি পবন ভাই পরেরটা একটু বলি। লাম রজের লির না, রর সাথে তাসদিদ নেই, রটা তাসদিদ নেই, বায়ের সাথে তাসদিদ আছে। জি লাম একা। লাম জি লাম জের লি লিরব্বি লিরব্বি লিরব্বিহি লিরব্বিহি, লিরব্বিহি এখানে নতুন একটা নিয়ম আসছে, এই যেখানে একটা চিহ্ন দেখা যাচ্ছে আলিফের মতো দেখা যাচ্ছে, হুজুর। এটাকে বলে খারাজের। এটা আমরা পড়বো সামনে, খারা জবর খারাজের জি উল্টা পেশ। খাড়া যাওয়ার খাড়া যায় এটা সামনে আমাদের আছে, এটা আমরা শিখবো। এখন যেভাবে আছে পড়ে যাবো ইনশাল্লাহ। জি পবন ভাই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। লাম জের লি, লাম জের লি, রবা জবর রব, জবর রব লিরব লিরব, লিরব বাজির বি, বাজের বি লিরব্বি, লিরব্বি হা খারাজের হি, হাজের হি লিরব্বিহি। লিরব্বিহি এখানে একটু টান দিয়েছিলাম, লিরব্বিহি। এখানে টান হওয়ার কারণ হচ্ছে খাড়া জবর খারাজের উল্টা বেশি মদ হয়, মদ তো টানিয়ে পড়া, এটা আমরা সামনে বিস্তারিত পাবো, ওখানে একটু টান হবে। ইয়াস জবর ইয়াস, সিন জবর সা, ইয়াসসা, র জবর র, ইয়াসসারা, হা উল্টা পেশ হু, ইয়াসসারাহু, নুন তিম জবর নাজ, জিম জবর জা, নাজ্জা, নাজ্জা, ওয়াও হা জবর ওয়াহ, ওয়াহা জবর ওয়াহ, হা আলিফ জবর হা, ওয়াহ হা, ওয়াহা, বা আলিফ দুই জবর বান,
বা আলিফ দুই আলিফ বা ওয়াহাবান ওয়াহাবান যে আসমাউ তো এই পরেরটা বলি সিন জিম পেশ সুজ জিম সিন জের জি জিম পেশ সুজ সুজি র তা যাবার রাত র তা যাবার রাত সুজিরত জি মাশাআল্লাহ ঠিক আছে সিন জিম পেশ সুজ জিম জিম পেশ পেশ সুজ সুজ এটা কলকল করা লাগবে না স্বাভাবিকভাবে বললে হবে সিন জিম পেশ সুজ সিন জিম পেশ সুজ জিম জের জি জিঞ্জের জি জের জি সুজি 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 রা তা যাবার রাত র তা যাবার রাত সুজিরাত সুজিরত সুজিরত জি মাশাআল্লাহ আব্দুর রহমান ভাই পরেরটা সিন আইন পেশ সু আইন হবে না। জের ই সিন আইন পেশ সু আইন পেশ সু। আইনটা ধরে রাখতে হবে আইন জের ই সু ই র তা যাবার রাত সুইরত শোনা যায়নি তো আর একটু সুন্দর হবে আব্দুর রহমান ভাই আমি পড়াই দিচ্ছি সবাই পড়বেন আমার সাথে যে আইনের পড়াচ্ছি। উচ্চারণটা যখন ধরবে জজমে বা তাসদিদে একটু ধরে রাখতে হবে সিন আইন পেশ সু আইন জের আই সু আই রা তা যাবার রাত সুইরাত তা পেশ তু আইন তা পেশ উত পেশ উদ তা জের তি উত্তি উত্তি লাম তা যাবার লাত উত্তিলাত জালম ভাই এটা একটু বলি আমি যেটা পড়ালাম মাত্র আইন তো পেশ উত তাজের উত্তি লাম তাজাবার লাত উত্তিলাত 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 জারিফ ইকবাল ভাই পরেরটা বলি কাফ ওয়াও পেশ কু ওয়াও জের উই কুই রাত তা যাবার রাত কু ওয়ে রাত জি মাশাআল্লাহ কফ কাপ ওয়াও পেশ কু ওয়াও জের উই কুই উই রা তা যাবার রাত কুইরাত কু ওয়ে রাত দাল রা যাবার দাল রা বা যাবার রব রব বা আলিফ যাবার বা সরি ইয়া হবে ইয়া দুই নক্তা রা ইয়া যাবার রাই ইয়া আলিফ যাবার ইয়া রাইয়া নুন দুই পেশ নুন রাইয়ান জি বেনজির ভাই পরেরটা বলি শিন দাল জবর সাদ দাল আলিফ জবর দা সাদ দা দাল দুই পেশ দুন সাদ দা দুন জি মাশাআল্লাহ শিন দাল যাবার শাদ শিন দাল দাল আলিফ দাল আলিফ যাবার দা তাল আলিফ জবর শাদ দা দাল দুই পেশ দুন শাদ দা দুন
শাদ্দাদুন শাদ্দাদুন শাদ্দাদুন। শাদ্দাদুন জি শরীফ স্যার, জি এটা একটু শুনলে ভালো হয়। সাজিন জবর সাজ আবার বলি, সাজিন জবর সাজ জি জিম আলিফ জবর জা সাজ্জা জিম আলিফ দুই জবর জান সাজ্জাজান। জি মাশাআল্লাহ। আমার এখানে পাশে মাহফিল হচ্ছে, যার কারণে ক্লিয়ার শুনতে পাচ্ছি না। এর কারণে আজকে তাড়াতাড়ি শেষ করলাম, আপনাদের থেকে ততটা বেশি শুনি নাই। কারো কোনো প্রশ্ন আছে আজকের পড়ায়? জি না ওস্তাদ। হুজুর ছোট একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি জি ইনশাল্লাহ। খালি আলিফে কি সব সময় এক আলিফ টান হবে হুজুর? সাদ্দাদুন এটা কি সব সময় এক আলিফ টান হবে? এটা আমরা সামনে পাবো, তারপরে বলি জবরের বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ টানতে হবে। জবরের বাম পাশে খালি আলিফ, অন্য কোনো কিছু থাকলে, যেমন হরকত না থেকে যদি অন্য কিছু থাকে, তার বাম পাশে যদি খালি আলিফ থাকে তাহলে টান হবে না। হরকতের আচ্ছা জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হবে। এরপরে জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও, এগুলো সামনে আসবে, এগুলো যদি এক আলিফ করে টানতে হবে। এবং খারা জবর খারাজের উল্টা পেশ, এগুলোতে এক আলিফ করে টানতে হবে। শুকরিয়া। আমাদের জি জি আসমাউল ভাই, বলছিলাম ওটা আমাদের ইন্ডিয়াতে ওটাকে ইজরা বলে, মানে যেরকম আলিফ ও ওটাকে আপনার জাবার যদি থাকে তো ওটাকে বলে ও আলিফ, এভাবে মানে পড়ে আমাদেরকে আমাদের হ্যাঁ পড়াতে ইন্ডিয়াতে পারে বিভিন্ন। ওটাকে আপনার ই বলে। জি তাহলে আমাদের সুবিধা হবে, কেন সুবিধা বলেন তো? যে আলিফের ডান পাশে থাকলে পরে এটাকে কি আলিফ মাদ্দা বলে কি ও মাদ্দা বলে, এবার পড়লে আমাদের সুবিধা হবে যে এটা টান দিতে হবে, এখানে এখানে দিতে হবে না। আচ্ছা, সেটিগুলো সামনে আসবে। আজকে কথা আমি খুব ওটাকে ইজরা সামনে বলে। যখন ক্লাসে আসবে তখন এগুলো ঠিক করে নেবো ইনশাল্লাহ, সমস্যা নাই। আরেকজনে অন্যভাবে পড়াতে পারে, তারটাও সহি হতে পারে, সহি, কিন্তু নিয়মের কারণে এক একজনে এক এক ভাবে গবেষণা করে যেভাবে সহজ, যার কাছে সহজ মনে হয়েছে সে সেভাবে মানে পদ্ধতিগুলি আর কি দেখে দেখানো হয়েছে আর কি। তো আপনি যদি ওইভাবে পড়ে সুবিধা হয় সেটা আমরা দেখবো ইনশাল্লাহ, যখন আমরা পড়বো যেমন ইনশাল্লাহ। যেমন জবরটা যেমন হারাকাত, ও যেমন হারাকাত, এগুলা যেমন তাড়াতাড়ি পড়তে হয়, যেরকম জি এরকম জি। আমাদেরকে পড়ায়, মানে আমরা জানি ওটা সুবিধা বেশি হবে, সব স্টুডেন্টের সুবিধা বেশি হবে ওটাতে। আপনার জন্য সুবিধা হতে পারে যেহেতু আপনি পড়ছেন, আর সবার জন্য নাও হতে জি পারে। আচ্ছা আচ্ছা, সামনে যখন আসবো তখন পড়বো। আর কোনো প্রশ্ন আছে? জি, না হুজুর। আর কোনো প্রশ্ন নেই এখন। আচ্ছা, তাহলে আমরা একটু চর্চা করে আসবো। আর একটা বিষয় খেয়াল রাখবো, জারিফ ইকবাল ভাই আছেন? জি, আমরা একটু মাথায় টুপি রাখবো ইনশাল্লাহ ক্লাসের সময়। যাদের টুপি মাঝে মধ্যে দু একজন একটা থাকেন, আমরা একটু ক্লাসে আসার আগে একটু অবশ্যই একটু খেয়াল করব। আর হচ্ছে আমরা উযু সহকারে ক্লাসে বসবো। আমরা যেহেতু নামাজ পড়ি ইনশাল্লাহ, ক্লাসে কোরআনের আমরা শিখতেছি, অবশ্যই উযু সহকারে বসবো, কোরআনের সম্মানার্থে, কোরআনের বরকতের জন্য। আমরা কি বরকত থেকে মাহরুম হব না? আমরা উযু ছাড়া বসতে পারবো কিন্তু পড়ার মধ্যে বরকত পাবো না, মনে থাকবে না। ওইটা পবিত্রতা অর্জন করতে হবে। পরিপূর্ণ পবিত্রতা অর্জন করে আমাদের ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। এবং একটু টুপির দিকেও খেয়াল রাখবো আমরা, মাঝে মধ্যে কারো কারো টুপি থাকে না, একটু দেখতে অন্যরকম দেখা যায় যেহেতু কোরআনের ক্লাস, আমরা বিষয়টা খেয়াল রাখবো। এবং নামাজ যেহেতু পড়ি, নামাজ গুলো সুন্দরভাবে আদায় করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে তাহলে এখানে শেষ করছি ইনশাল্লাহ। জি, সাড়ে 9টা বাজে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল হুদা একাডেমি ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।